হ্যালো এভরিওয়ান, আমি তৃষ্ণা। নতুন একটা ভিডিওতে আমাদের সবাইকে জানাই সুস্বাগতম। কোথায় যাচ্ছি হচ্ছে কি খাদি মেলায়। কত বছর পর কলকাতার কোনো মেলাতে গেলাম। আমাদের গুয়াহাটিতে অনেক রকম ফেয়ার হয়, তবে ওই যে বলেন একটা কথা, যাই হোক ভাই, নিজের বাড়ির ব্যাপারই আলাদা। সেটাই হচ্ছে কথা। নিজের মাতৃভূমি বা জন্মভূমিতে গিয়ে যে কোনো মেলা অ্যাটেন্ড করতে পারলে অন্যরকমই ফ্লেভার কাজ করে। খাদি মেলাতে অনেক রকমের জিনিসপত্রই ছিল। এটা হয়েছিল মধ্যমগ্রামের চৌমাথাতে সুভাষ ময়দানে। অনেক জায়গা থেকে এসেছিল জামা কাপড়। ম্যাক্সিমাম আমি এখানে পিওর সিল্কের শাড়ি দেখেছি, কাঁথা সিট, সব রকমের শাড়ি ছিল। আর এখানে একটা সাইডে, দুটো সাইডে বসে বিক্রি হচ্ছিল গ্রাম বাংলার পিঠে। কি যে পিঠে ছিল আর কি যে ছিল না তা বলতে পারবো না, মানে ভাষায় বলতে পারবো না। এখানকার না জামা কাপড়গুলোর দাম একটু বেশি ছিল, মানে খাদির জিনিসপত্রের দাম তো এমনিতেই বেশি হয়, তবে এই টুকটাকি আইটেমগুলো, এই যে ছোটোখাটো ট্রেগুলো, এগুলোর দাম ঠিকঠাক ছিল। ছোট ট্রেটা 150 টাকা, বড় ট্রেটা 250 টাকা। আর জায়গায় জায়গায় বসেছিল প্রচুর রকমের হাতের কাজ। এইদিকে পুরো জিনিসপত্রগুলো সমস্ত সুতির। আর এই দেখো, এই দোকানে ছিল মাটির কাপ। এই যে চায়ের কাপ যেটা দেখলো না, কেটলি, এটা বলছিল 250 টাকা করে, একটা কেটলি আর 4টে কাপ। আর ভ্যারাইটিস ছিল মাটির জিনিসপত্র। এখানে না তুমি রান্না করার জন্য মাটির বাসনও পাচ্ছিলে। আর এই যে উফ, এটা দেখলে আমি যেরকম চুম্বকের মতো কেন আটকে যায় আমি জানি না। এই কাপড়ের গয়নাগুলো 80 টাকা থেকে 450 টাকা। আর এই মজুরিগুলো 300 টাকা থেকে শুরু। ভ্যারাইটিস রেঞ্জের ভ্যারাইটিস মজুরি। 300 করে। এবছর তো খুব একটা জুতো কিনিনি, তবে যেহেতু আমি ম্যাক্সিমাম কুর্তিই পরি, আমার ইচ্ছা আছে একটা দুটো মজুরি কেনা। উফ, আর এইগুলো এদের কেন ছেড়ে দিই, শান্তিনিকেতনেও দিক থেকে এসছে। ভীষণ সুন্দর হাতের কাজ করা। এগুলোর দাম ছিল, কোস্টার ছিল, তারপরে তোমার কি হোল্ডার ছিল। আর এখানে কাঠের হাতা থেকে শুরু করে কাঠের বেলন, সমস্ত কিছু অ্যাভেলেবেল। আবার দেখো জুয়েলারি দেখলে একটা অদ্ভুত ধরনের না খিচা আমি অনুভব করি। যেদিকে জুয়েলারি সেদিকে আমি। এইখানে মজুরির দোকানগুলোর দামও সেমই ছিল, মোটামুটি সমস্ত জায়গাতেই দাম অলমোস্ট সেম। আর এই বাটিকের জিনিসপত্রগুলো না আমার খুব প্রিয়। আবার জুয়েলারি, না আর তাকাবো না। আর এদিকে ছিল পোড়ামাটির সমস্ত কিছু, পোড়ামাটির মুখের কাপ। আর এই দেখো ঠাকুরের জামা। আমার বাড়ি গোপালের জন্য কয়েকটা জামা নিয়ে নিলাম। আর এই যে বসার সিটগুলো, এগুলো বলছিল 1200 টাকা করে জোড়া। আর এই পাশের প্যাঁচাটা 850 টাকা। আর এই দেখো, এই দাদুর দোকানে খাদির এই যে নেহেরু কোটগুলো স্টক খুব ভালো ছিল। দামটা একটু বেশি বলছিল, তবে স্টকটা ভালো। আর এই দোকান থেকে আমরা খেয়েছি পিঠে, ভীষণ টেস্টি পিঠে করেছিল। তারপরে ফিশ ফ্রাই এর পালা। গন্ধরাজ ফিশ ফ্রাই, পেটকি মাছ ফ্রাই, পাবদা মাছ ফ্রাই, তোপসে ফ্রাই, বকখালি ফিশ কর্নার, খুব ভালো ভালো ফিশ ছিল। তবে আমার লক্ষ্য ছিল ম্যাক্সিমাম পিঠে পুলির দিকে। আর এই দেখো কালোদি সাদাদি পেস্ট্রিটা দেখেছো কত সুন্দর, 3000 থেকে শুরু হয়েছিল দামটা। আর শেষ দিকে এরা এত সুন্দর পিঠে বানিয়ে গরম গরম বিক্রি করছিল না, আর বলছিল মা আরেকটা গরম বানিয়ে দেবো নাকি। এদের কথা শুনেই মনে হচ্ছিল আরো 3-4টে পিঠে খেলে বেশ ভালো হতো। আর সমস্ত পিঠে চালের গুঁড়ো দিয়ে করছিল, গ্রাম বাংলার। আর মুখের হাসিটা দেখো, এত কাজের মধ্যেও মুখের হাসিটা কিন্তু ভোলেনি। ঘরের মাদের বা ঠাকুমাদের এটাই বোধহয় একটা অদ্ভুত ধরনের নিয়ম, হাজার কাজের মধ্যেও তাদের মুখের হাসিটা তারা কখনো ভোলে না। যেটা আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার মা, পাম্মা আর আম্মার মধ্যে।
তো চলো, এই ছিল আমাদের ছোট্ট একটা গ্রাম্য খাদি মেলা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকাল একটু ভিডিও দিতে দেরি হলেও সবার পাশে থাকবো, সেটাই এইটা ছিল জানো তো কি, খোলা পিঠে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো।